বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার তৎপরতা। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভিজিটর পদ সেখানে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে সবুজ সংকেত চলে এসেছে। দেখুন, রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই নিয়ে বিধানসভায় বিল আনা হবে। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পর এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপালের ক্ষমতা খর্ব করার তৎপরতা শুরু হলো। আচার্য এবং উপাচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে থাকেন রাজ্যপাল। সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর জন্য নবান্নের তরফে সবুজ সংকেত পাওয়া গেছে। বিধি বদল করতে আগামী দিনে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলেও সূত্রের খবর। এটার চাইতে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো স্বশাসিত সংস্থা তারা যদি নির্বাচন করত তাহলে একটা কথা হতো, তাদের অধিকার আছে। এটা আমি আমার মুখ্যমন্ত্রীকে, আমার শিক্ষামন্ত্রীকে আমি বসিয়ে দিলাম এগুলোর ওপর। এই ব্যাপারটা আমার ভালো লাগছে না, একটু হাসিও পাচ্ছে। যেহেতু রাজ্য সরকারের তরফে যা হচ্ছে সবটাতেই রাজ্যপাল যেহেতু অনীহা প্রকাশ করছেন, সব জায়গাতেই যেহেতু সন্দেহ প্রকাশ করছেন, সেখানে আইনসঙ্গত ভাবে যদি এটা বিল হিসেবে আনা যায় অ্যাসেম্বলিতে, সেইভাবে যদি শিক্ষামন্ত্রী যান, আর শিক্ষামন্ত্রী যথেষ্ট কৃতবিদ্য মানুষ, পণ্ডিত মানুষ, আমার মনে হয় সেটা ভালোই হবে। গত বছর ডিসেম্বরে রাজ্যের 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠান ভিজিটর তথা রাজ্যপাল, কিন্তু তাঁর আহ্বানে উপাচার্যরা সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ করে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। পশ্চিমবঙ্গের আজকের সরকার দখলের রাজনীতিতে বিশ্বাস করে, তাই সর্বত্র দখল করো। পঞ্চায়েত দখল হয়ে গেছে, পৌরসভা দখল হয়ে গেছে। ওটা আইন করতে হবে তো। আর শিক্ষা তো কনকারেন্ট লিস্টে আছে, যৌথ দায়িত্বে দিল্লি পাঠাতে হবে। বঙ্গনাম যেমন হয়নি, বিধান পরিষদ যেমন হয়নি, এটাও হবে না। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর বাস্তবসম্মত সময়োপযোগী উচিত বলে মনে করেছেন। পড়ুয়াদের স্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠান স্মুথলি চালাবার স্বার্থে ঠিক কাজ করেছেন। যদি নরেন্দ্র মোদী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকতে পারেন, সেইগুলোকে যারা সমর্থন করেন তারা আবার এখানে উল্টো কথা বলতে আসছেন কেন? এখানে যা যা দরকার ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দুপক্ষের বক্তব্য নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। এক হচ্ছে শিক্ষাবিদদের একটা বড় অংশ এটা মনে করছেন বিশ্বনাথ দা যে এর ফলে একেবারে শিক্ষাক্ষেত্রে বিশেষত বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতির অনুপ্রবেশের পথ আরো প্রশস্ত হলো। যে দুর্নীতি এবং স্বজন প্রসূনের অভিযোগ এসএসসি তো দীর্ঘদিন ধরে একেবারে সিবিআই এর যে মামলা এবং যে আন্দোলন, সেখানে যে দুর্নীতি এবং স্বজন প্রসূন যেটা স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল, স্কুলের গণ্ডির মধ্যে, তার ঢেউ এবার বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে পৌঁছবে। এটা যখন একটা বক্তব্য, অন্য পক্ষের বক্তব্য হচ্ছে যে এই যে আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানো, এটা তো আজকের নয়, 2010 সালে পুঞ্চি কমিশন রেকমেন্ডেশনে তো একই কথা বলা হয়েছিল, সেই পথেই চলছে। দেখো, দ্যাট গভর্নমেন্ট ইজ গুড গভর্নমেন্ট হুইচ গভর্ন লিস্ট। যদি সরকার যদি সর্বগ্রাসী হয়, সেই সরকারটা যে ভালো হতে পারে না, সেটা কিন্তু আজকে না, 200 বছর আগে বহু পণ্ডিত বলে গেছেন। যেটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের রাজ্যে যেহেতু মানে কার্যত শাসক দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, সরকার এবং শাসক দল সমার্থক শব্দ, মানে যেই মুহূর্তে তুমি সরকারের কোনো প্রতিনিধিকে ঢোকাচ্ছ, তার মানে এটা কার্যত শাসক দলের অনুপ্রবেশ ঢুকছে, এবং সেখানেই চিন্তা হচ্ছে যে পলিটিসাইজেশনটা বা রাজনীতিকরণটা বাড়বে। দেখো, সমস্যাটা 3-4 দিক থেকে আসতে পারে। একটা হলো, যেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে তুমি আচার্য করলে, তাহলে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোর প্রাত্যহিক যে রাজনীতি, তার আজ কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর উপরে আসবে। মানে যে মুখ্যমন্ত্রী এখন কিন্তু সরাসরি অনুভব করেন না, ধরো কোনো একটা ছাত্র বিক্ষোভ বা পুলিশ ঢুকলো ক্যাম্পাসে, তার আজ কিন্তু সরাসরি এখন মুখ্যমন্ত্রীকে সামনে রেখে হবে একেবারে। মানে আমি বলছি আরেকটা বক্তব্য চেয়ে অরূপ চক্রবর্তীর কাছে আসবো যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কি তাহলে যোগ্যতা বা মেধা নয়, রাজনৈতিক অনুগত প্রাধান্য পাবে, এই আশঙ্কা অনেকে করছেন। অরূপ চক্রবর্তী। সুরজিৎ, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আমাকে একটু অ্যালাউ করুন। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, আরএসএস এর অন্যতম উপদেষ্টা সুদর্শন রাও, বলদেব শর্মা যিনি আরএসএস এর মুখপত্র পাঞ্চজন্যের সম্পাদক, ন্যাশনাল বুক ট্রাস্টের মতো
বিশিষ্ট প্রতিষ্ঠান তার মাথায়। তুমি পকেট মারলে আমি চুপ করব না। এই ভাই একটু বলতে ভাই, বলছেন কি? ভাই মালিনী যা করবে মালিনী ভট্টাচার্য থেকে সুব্রত চক্রবর্তী নাম করো না, সেখান নাম থেকে করো না, তার সাথে ভাই তুলনা হয় না। ভাই তোমার কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স, কৌস্তব কোথায় খোদা বক্স, একই কথা বারবার বলছে। কৌস্তব আমি জানি ভাই আমার বক্স আর মিটার বক্স এক না, শুনতে পাবে না। আমার বাজে কথা চিৎকার করলে আমাকে বলতে দাও ভাই, আমাকে বলতে দাও ভাই। তোমার কি বলছো? তুমি কারে? তোমার তুমি বলবো আরএসএস যা করছে আমি তাই করব। আরএসএস যা করবে আমি তাই করব। সিপিএম ঠিক করে দেবে বলে আমি করব। এই কারেকশন সিপিএম ঠিক করে দেবে। সিপিএম আজকে এত বড় বড় কথা বলছে। 1977 সাল বামফ্রন্ট ক্ষমতায় আসে না, তুমি শোনো ভাই, যা করবে তুমি যখন সিপিএম করতে না ভাই, তুমিও তাই করবে। তুমি শোনো ভাই, 1977 সাল গীতাঞ্জলি যখন ক্ষমতা ছিল তুই জন্মেছিলে। ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যখন তিনজন একসাথে বলে কারণ কথা শোনা যাবে না। ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যখন শুনতে হবে তো এক এক করে। হ্যাঁ, রাজস্বী লাহিড়ী বলার সুযোগটা দিতে হবে তো। ওই আরএসএস যা করছে তুমিও তাই। আবার তুই বেলাল মুই বেলাল। আবার হয়ে গেছে, তুমি ব্যাপক আমি রাজস্বী লাহিড়ী নয়, তাকে এখানে টেনে আনা হচ্ছে কেন? শুকুর আলী তপন ঘোষ, এবার তুমি থামো ভাই। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকারকে মেমোরান্ডাম দিয়েছিল যাতে রাজ্যপালের দায়িত্ব খর্ব করা হবে এবং এই ধরনের জায়গাগুলো থেকে রাজ্যপালের ক্ষমতাকে খর্ব করার জন্য। বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল। বামফ্রন্ট কি করেছে? আজকে নতুন করে এই রাজস্বী লাহিড়ী প্রতিটা স্তরে শিক্ষায় অনিলা সময় দেওয়া হোক দয়া করে। আমি কথা এতে বলছি না, আজকে যে শিক্ষা ক্ষেত্রে অনিলায়নের যে অভিযোগ তৃণমূল বেরোনো গেল না। রাজস্বী লাহিড়ী কি আছে তামিলনাড়ুতে সেখানে কিন্তু কংগ্রেস মেশিনারি কিন্তু তার বিরুদ্ধে গেছিল, যে কংগ্রেসে কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এই একই কাজ 93 সালে জয়ললিতা করতে চেয়েছিলেন এবং কংগ্রেস মেশিনারি মাদ্রাস হাইকোর্টে গিয়ে বিরুদ্ধে স্টে নেয়। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের মধ্যে আছেন। শিক্ষক নিয়ে কারা বলছে পলিটিসাইজেশন করতে চায় না আজকাল আপনারা প্রত্যেকই। শিক্ষক নিয়ে বলছে সিপিএম, আর বিশ্বভারতীর প্রসঙ্গ করা হয়েছে। বিশ্বভারতী করেনি, তাহলে কেন আজকে দোষ চালাচ্ছে? তারা কেন বদল করেননি? রাজীব গান্ধী চাকরি হয়েছে, বিশ্বভারতীর চ্যান্সেলর ছিলেন। মজিদ মাস্টার চোরের পার্টি, চোর তৃণমূল কংগ্রেস, চোরের পার্টি চুরি করে শিক্ষক মজিদ মাস্টার ওদিকে প্লিজ, আমি বারে বারে বলছি, প্লিজ আমি সবাইকে থামালাম, প্লিজ প্লিজ। কৌস্তব, রাজস্বী এবং অরূপ চক্রবর্তী, আমি তিনজনকে থামালাম। দয়া করে এটা বোঝার চেষ্টা করুন যে তিনজন যদি সবাই একসঙ্গে বলেন দর্শক কারুর কথা বুঝতে পারবে না। আমি বিশেষ করে অরূপ চক্রবর্তীকে এই প্রসঙ্গটা উত্থাপন করবো যে উদ্বেগের জায়গাটা অনেকে এই কারণে দেখছেন, বেশিদিন আগের ঘটনা নয়, 2 দিন আগে শান্তিপুর কলেজের পরিচালন সমিতির বৈঠক, সেখানে অধ্যক্ষের আসনে একেবারে উজ্জ্বল করে কে বসে আছেন জানেন? অধ্যক্ষ নিজে হলে এই বিতর্কটা উঠতো না। উঠছে এই কারণে, কারণ শান্তিপুরে তৃণমূল বিধায়ক আলো করে অধ্যক্ষের আসনে বসে আছেন। ফলে বারে বারে ওই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ওই রাজনৈতিক অনুপ্রবেশ, তার পথটা প্রশস্ত হবে কিনা, এই আলোচনায় এই প্রসঙ্গটা বারে বারে এই কারণে আসছে। এখানে আমি পরের প্রতিবেদন আনবো। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জানেন আইএনটিটিইউসির কর্মীদের নিয়ে বৈঠক ছিল, জনসমাবেশ ছিল এবং সেখানে ঠিকাদারের প্রসঙ্গ বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো, স্পষ্ট জানালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঠিকাদারি করা আর তৃণমূল কংগ্রেস করা একসঙ্গে চলবে না, হয় তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে ঠিকাদারি। দেখুন, তোলাবাজি বিক্ষোভ থেকে শুরু করে নিয়োগ বা অন্যান্য দাবি দাওয়া ঘিরে দাদাগিরি, তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছে হলদিয়ায়। বিষয়টি নিয়ে অতীতে প্রশাসনের তরফে একটি কমিটি করে দেওয়া হলেও অভিযোগ ওঠা থামেনি। এমনকি এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে আইএনটিটিইউসির 2 শীর্ষ নেতাকে। এই প্রেক্ষাপটে শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে ঠিকাদারি নিয়ে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই হয় কন্ট্রাক্টারি করো নইলে তৃণমূল করো, দুটো একসাথে হবে না। যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো, কোনো আপত্তি নেই। আর যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিনকে নেবে কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে। আগামী দিন যত থিওরি তৈরি হবে কোনো ঠিকাদার থাকবে না, একটা ঠিকাদার থাকবে। ওদের সরকার, তাদের ব্যাপার, সেগুলো তাদের ব্যাপার। ওদেরই ঠিকাদার থাকবে, আর কোন ঠিকাদার তো নেই পশ্চিমবঙ্গে। যা ঠিকাদার তৃণমূলী ঠিকাদার।
আমার কোথায় আছে ঠিকাদার? কাটমানি সেও তৃণমূল, ঠিকাদার সেও তৃণমূল, গরু পাচার সেও তৃণমূল, কয়লা পাচার সেও তৃণমূল, না ছাড়া কেউ কোথাও কাজ পাবে না। এটা তো সরকারের এজেন্ডা, তাই করছে। হাস্যকর, হাস্যকর। যে হলদিয়াতে মিটিং করেছেন কোটি কোটি টাকা খরচ করে, তার বন্দোবস্ত কে করেছেন? তার অ্যাকাউন্টের টাকা খরচ হয়েছে, হিসেব দেবেন না? কোন কোন অ্যাকাউন্টের থেকে কত কত টাকা খরচ হয়েছে, তাহলে বোঝা যাবে যে কোন ঠিকাদারকে দিয়ে কি উনি করাচ্ছেন। তবে এটা ঠিক, রোজ টাকার পর টাকা দাবি করা হচ্ছে, তবে ঠিকাদাররা পালিয়ে যাবে শেষ বেশ। চলতি বছরের সেপ্টেম্বরে তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। বর্তমানে 29টি ওয়ার্ডের সবকটি তৃণমূলের দখলে। তবে বিধানসভা ভোটের নিরিখে 26টি ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি, 3টিতে লিড পায় তৃণমূল। এই অবস্থায় প্রার্থী নির্বাচন নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোন ঠিকাদার আগামী নির্বাচনে প্রার্থী হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। যারা সিপিএম থেকে দল পাল্টে এসছেন, পাঁচিলের উপরে বসে জল মেপেছেন, যেদিকে জল বাড়বে 2 তারিখের পর টাইম মারবেন, একটাও টিকিট পাবেন না। সব তালিকা আমার কাছে রয়েছে। রবিবার তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মাস সাতেক আগে ঘাসফুল শিবিরে যোগ দেন আরেক বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বিধানসভা ভোটের পর একাধিক বিজেপি বিধায়ক শিবির বদল করেছেন। এই পরিস্থিতিতে দলের পুরনো কর্মীদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের অনেকে রয়েছে যারা ভাবে যে তৃণমূলে এখন পুরনো দিনের কর্মীদের উপর সামনে যারা আছে বা মাথার উপরে যারা আছে সিপিএম থেকে বিজেপি থেকে এসে ছড়িয়ে পড়াচ্ছে। সেদিন বন্ধ, আজকের পর থেকে আর সেদিন আপনাদের দেখতে হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। ওদের দলের ব্যাপার, ঘরের ব্যাপার, কারোর পারিবারিক গন্ডগোলের মধ্যে আমরা কেন ঢুকতে যাবো? ঠিকাদারি থেকে পুরনো কর্মীদের মর্যাদা, হলদিয়ার মঞ্চ থেকে দলকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু অধিকারী, বিজন চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে ঠিকাদারি করলে তৃণমূল কংগ্রেস করা যাবে না। আমি অরূপ চক্রবর্তীর কাছে আসবো। বিরোধীদের অভিযোগ হচ্ছে এ তো ঠক বাঁচতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে। দেখুন, দলের মধ্যে যে হুইসেল ব্লোয়ারের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা বলে মনে করি। দ্বিতীয় কথা, আজকে এটা তো আমরা এই রাজ্যের বুকে দেখেছি। একটা সময় যখন বিনয় চৌধুরী অভিযোগ তুলেছিলেন যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ঠিকাদারদের সরকার, আমরা পরবর্তীকালে পাশের রাজ্য ত্রিপুরার বুকে দেখেছি নিপেন বাবুকে একটা সময় পার্টি থেকে বরখাস্ত হয়ে যেতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবং দল তো আজকে ঘোষণা করেছে পরিষ্কারভাবে যে ঠিকাদারির সাথে জড়িত থাকবে সে পুরসভার ভোটে প্রার্থী হবে না। আজকে এই জায়গায় সরাসরি বামেদের নিশানা কোস্তা চট্টোপাধ্যায় দ্রুত দলে যে নতুন ভাবমূর্তি সেটাকে সকলে এনকারেজ করা। বাংলার সবচেয়ে বড় ঠিকাদার নাম হচ্ছে পিসি এবং ভাইপো। শান্তিনিকেতন আর কালীঘাটের প্রত্যেকটা ইট জানে কম্বলের রোম ভাসতে গিয়ে কম্বলটা উধাও হয়ে যাবে। আমি বলছি, আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলার সবচেয়ে বড় ঠিকাদার হচ্ছে পিসি এবং ভাইপো। বিনয় চৌধুরী বলে গিয়েছিল কে সবচেয়ে বড় ঠিকাদার, তার সার্টিফিকেট রাজশ্রী লাহিড়ী। দ্রুত মা মাটি মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগান। এই মা মাটি মানুষের নামে একটি কোম্পানিও রেজিস্টার্ড করা আছে, যার মালিক কিন্তু হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার সেগুলো প্রত্যেকটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল আছে। আরে মা মাটি মানুষের একটা পাবলিকেশনের নাম, আমাদের একটি পোর্টাল, না আপনি জানেন না অ্যাপ্লিকেশন বারে প্রত্যেকের কাছে অনুরোধ থাকে যে 3 জন যদি কথা বলেন একসঙ্গে কারোর কথা শোনা যায় না। কিন্তু দেখুন, এই আজকে যে বৈঠক যে হলো, যে সভা করলেন, একেবারে সামনে হলদিয়া পুরসভা নির্বাচন, পুরো ভোট, এবং যখন ভোটের কথা বলছি, ভোটের কথা এবং এ রাজ্যে সন্ত্রাসের কথা কার্যত সমার্থক হয়ে গিয়েছে। গতকাল যখন বিধানসভায় বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ, সেই একই বাংলায় ভোটে হিংসার কথা তার কথাতেও এসেছে, সমালোচনাও হয়েছে। দেখাবো আপনাদের যোগী আদিত্যনাথ গতকাল কি বললেন বিধানসভায় দাঁড়িয়ে, দেখুন। चुनाव के दौरान समाजवादी पार्टी का समर्थन, আমি যদি যোগী আদিত্যনাথের বক্তব্য ভেতরে শুনতে পেতাম প্লিজ। वेस्ट बंगाल से भी एक दीदी आई थी, और क्या स्थिति थी बंगाल में विधानसभा चुनाव के बाद जो टोटल इंसिडेंट हुए थे वहां पर पोस्ट पोल वायलेंस 12,000 घटनाएं घटित हुई थी। এবং এই পোস্ট পোল ভায়োলেন্সে সিবিআই তদন্ত করছে আদালতের নির্দেশে। অরূপ চক্রবর্তী, আপনি জানেন যে এর আগে একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন। সুকুমার রায় কবে লিখে গিয়েছেন দেখুন, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, তো ছিল অজয় সিং বিস্ট, ক্রিমিনাল রেকর্ড থাকায় হয়ে গেল যোগী আদিত্যনাথ। তো তার কথা জবাব দিতে হবে। কার ক্রিমিনাল রেকর্ড অনুসারে মানে কি বলতে চান আপনি? কথা না, ক্রিমিনাল রেকর্ড অনুসারে আপনি কি বলতে চান? একটা ভারতবর্ষের সন্ন্যাসী আপনি এই ধরনের মন্তব্য করতেই পারেন না। উনি ক্রিমিনাল রেকর্ড আছে, এখানে তৃণমূল
কি করে বলছেন ভারতবর্ষের সন্ন্যাসী দৈনিক বসন্তরী সন্ন্যাসী এখানে স্বামী বিবেকানন্দের ভূমিতে দাঁড়িয়ে কি ধরনের কথাবার্তা করবেন না? কি ধরনের কথাবার্তা? একজন সন্ন্যাসী যে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আগে দাঁড়িয়ে সেখানে ক্রিমিনাল রেকর্ড নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্র রায় কি করে আমরা কেন পালিয়ে আসতে বলেছিল? যাদের রাজত্বে করোনার লাশ গঙ্গায় ভেসেছে, যারা ভোটের আগে ভাই তোমার বলো না রে ভাই, যাদের রাজত্বে ভোটের আগে রেশনের চাল বিনা পয়সায় দেবে বলে ভোটের পরে এখন বাড়ি বাড়িতে গিয়ে টাকা আদায় করছে, বলছে না দিলে রেশন কার্ড বাতিল হবে। যাদের বিধানসভার বাজেটে যাদের বিধানসভার বাজেটে আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এখানে আসবো বিশ্বনাথ দা, কোথায় সন্ত্রাস বা হিংসা বেশি হচ্ছে, বাংলা না উত্তরপ্রদেশ, তা নিয়ে তর্জা চলতে পারে, কিন্তু বিশ্বনাথ দা বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন, একেবারে ভয় মুক্ত সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট হবে, এটা ভেবে কি আশ্বস্ত হওয়া যেতে পারে? বিশ্বনাথ চক্রবর্তী কথা বলেন মশাই, আমি তিনজনকে থামালাম, আমি তিন রাজনৈতিক দলের প্রতিনিধিকে থামালাম। বিশ্বনাথ চক্রবর্তী, ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত ভোট হবে তো বিশ্বনাথ দা? আমি ছোট্ট একটা অ্যানালাইসিস দিচ্ছি, এখানে যারা বক্তা আছে আমি রিকোয়েস্ট করবো একটু শুনুন। সেটা হলো এখানে কিন্তু যোগী আদিত্যনাথ যখন বলছেন এইটা বিধানসভায় দাঁড়িয়ে, তাতে কিন্তু একটা রাজনৈতিক অঙ্ক আছে। মানে আমরা সবাই জানি কলকাতা হাইকোর্টের নির্দেশে মানে ভোট পরবর্তী সন্ত্রাস পশ্চিমবাংলায় হয়েছে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার, তার তদন্ত চলছে। কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো যোগী কেন হঠাৎ করে বিধানসভায় দাঁড়িয়ে বললো। তার কারণটা কিন্তু পশ্চিমবাংলাতে যদি হতো তাহলে যোগী সম্পর্কে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরব। তার একটা পরিষ্কার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রো মুসলিম একটা ইমেজ, যেটাকে যোগী ব্যবহার করে হিন্দুত্বের মেরুকরণের জন্য। হিন্দুত্বের মেরুকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, আর আবার মমতা বন্দ্যোপাধ্যায় যোগীকে দরকার ওই মুসলিম ভোটটাকে মানে কনসলিডেট করবার জন্য। ফলে এখানে কিন্তু পরিষ্কার মোদী এবং মানে যোগী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরস্পর বিপরীত রাজনীতি, তুমি দেখবে বারবার তার পর্যায়ে জড়িয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা মেরুকরণের রাজনীতির সম্পর্ক। চট্টোপাধ্যায়, সময় শেষ। আমি শুধু বলবো যে আজান বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, যে বলেছিল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে পাকিস্তানে পরিণত করছে, সেই অর্জুন সিং রাই তো এখন স্বাগত। কাজেই আসলে এই যে বিজেপি এবং তৃণমূল হিন্দুত্ব বাইনারি, হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করার চেষ্টা করছে। এখানে এত ঝগড়া হচ্ছে, স্টুডিওতে চিৎকার চেঁচামেচি, পেট্রোলের দামটা, ডিজেলের দামটা, রান্নার গ্যাসের দামটা, দুধের দামটা, বিদ্যুতের দামটা আকাশ ছোঁয়া, এটাই সমস্যা। অরূপ চক্রবর্তী দ্রুত, মানে আমি বলছি উদ্বেগের জায়গাটা কোথায়? সামনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে দুটো উপনির্বাচন হচ্ছে, তার কারণ শাসক দলের কাউন্সিলর এবং কংগ্রেসের কাউন্সিলর খুন হয়েছেন, হিংসার কথা বারে বারে সেই কারণে আসে। দ্রুত অরূপ চক্রবর্তী। বাংলার নির্বাচনে বাংলার মানুষ বারংবার রায় দিয়েছে। আমি আবারও ক্যাটেগরিক্যালি বলছি, যে মুখ্যমন্ত্রীকে বাংলার ছবি নিয়ে নিজের রাজ্যের বিজ্ঞাপন করতে হয়, তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বাংলার মানুষ বা বাংলার প্রতিনিধিরা অন্তত বোধ করে না। এক সাথে একটা বিষয় অর্থনৈতিক জায়গায় সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তারা তো এটাই চায় একেবারে ভয় মুক্ত সন্ত্রাস মুক্ত পরিবেশে সকলে যেন তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন। সেটা নিশ্চিত হবে কতদিনে? নজর থাকবে সেদিকে। আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। প্রত্যেকের ধন্যবাদ।